আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এটা আমার নতুন চ্যানেলের নাম আপন আমার আলো। আপনারা যদি আমাকে আপন করে নেন তবে আমার চ্যানেলটা আলোর পথ দেখবে। সেই জন্যই চ্যানেলটার নাম আপন আমার আলো। আজকে আমি বাঁধাকপির পাকোড়া বানালাম, মুচমুচে ক্রিস্পি, খেতে অনেক সুস্বাদু। আর এই ক্রিস্পি পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই। যদি আপনারা আমার সাথে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে আমার চ্যানেলটাকে পথ দেখান, আলো দেখান, তাহলে আমার চ্যানেলটা আমি দীর্ঘস্থায়ী করতে পারবো। দেখুন, আমি এখানে পাকোড়া তৈরি করার জন্য ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 রকমের ডাল নিলাম। প্রথমে নিলাম এখানে আমি খেসারির ডাল, অ্যাঙ্কর ডাল, মুসারির ডাল, তারপরে মুগ ডাল। এই চারটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। এরপর নিলাম চাল, আতপ চাল, এটাকে আমি গুঁড়ো করে নিব। এরপর যেহেতু পাকোড়া তৈরি করব, নিয়ে নিলাম বাঁধাকপি, এটাকে আমি কেটে অল্প একটু নিলাম আর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর 1 চা চামচ রসুন বাটা। যে ডালটা দেখালাম সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেখান থেকে ডাল দিয়ে দিচ্ছি। যতটুকু লাগবে আপনারা পরিমাণ মতো দিবেন। এরপর চালটাকে যে গুঁড়া করে নিলাম ওখান থেকে আমি 3 চা চামচ দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়াটা দেওয়াতে এই পাকোড়াটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আর এভাবে ডালটা আপনি দিলে পাকোড়াটা খেতে অনেক বেশি মজা লাগবে। এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব আর তেলটা গরম হলে একটা একটা করে দিয়ে দিব। তেলটা যখন গরম হয়েছে তখনই আমি দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা আমার পাশে থাকলে আমিও সবার পাশে থাকব। আমি একটা একটা করে দিয়ে দিলাম। তেলটা একটু পরিমাণে কম দিয়েছি, আপনারা চাইলে তেল বাড়িয়ে দিতে পারেন। এরপর একটা চামচের সাহায্যে এভাবে উপর দিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু আমি তেলটা কম দিয়েছি, চাইলে আপনারা তেল বেশি দিতে পারেন, তাহলে এরকম করে আর দিতে হবে না। যেহেতু আমি তেল কম দিয়েছি সেজন্য আমি এভাবে উপর দিয়ে দিচ্ছি। তাহলে উপরের অংশটাও হয়ে যাবে। যখন আপনি এটাকে তুলে দিবেন, উল্টে দিবেন, তাহলে এটা খুলে যাবে না, খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। আমরা যেহেতু এখানে 4 রকমের ডাল দিয়েছি, এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। একবার হলেও বাসায় তৈরি করবেন আর অবশ্যই যদি বানান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে চ্যানেলটা আমি সামনে এগিয়ে নিতে পারবো। দেখুন, এবার আমি তুলে নিচ্ছি। পাকোড়াগুলো হয়ে গেছে। যখন দেখবেন সুন্দর কালার আসছে তখন তুলে নেবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি কীরকম খেতে চান ওভাবে হলে তুলে নেবেন। আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।